শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার রায় ঘোষণা করা হবে 17ই নভেম্বর। গণহত্যার রায়ের বিষয়ে কোনো শঙ্কা নেই এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ঘোষণা করেছে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলা নিয়ে রায় ঘোষণা হবে আগামী 17ই নভেম্বর। মামলায় 5টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী শেখ হাসিনা মাস্টার মাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে মানবতা বিরোধী অপরাধ সংগঠনে জড়িত ছিলেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সহায়তা ও সম্পৃক্ততা অভিযুক্ত। এই মামলায় 54 জন সাক্ষীর বিবৃতি গ্রহণ করা হয়েছে। এছাড়া অডিও ও ভিডিও রেকর্ড, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং জব্দ করা গুলিও প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল মামলায় মৃত্যুদণ্ডের দাবি করেছেন। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, গণহত্যার রায়ের বিষয়ে কোনো শঙ্কা নেই। সবাই যদি সহযোগিতা করেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে। রায়ের দিনকে কেন্দ্র করে নিরাপত্তা বৃদ্ধির জন্য ঢাকা সহ কয়েকটি জেলা গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট এলাকা এবং কাকরাইল সহ সব গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই রায় বিচারিক ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। জনগণ ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে নিরাপত্তা বজায় রাখা ও আদালতের ন্যায় প্রক্রিয়া নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.